সুন্দর কণ্ঠে যারা কোরআন পড়ে, এমনকি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার সাহাবাদের মধ্যে যাদের কণ্ঠ ছিল সুমিষ্ট, বিশেষ করে তাদের নিকট থেকে রসুল নিজে কোরআন শুনতেন। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে শুনেছেন, উবাই ইবনে কাব থেকে শুনেছেন। একবার রসুল যখন উবাই ইবনে কাবকে বললেন, এ তুমি পড়ো, আমি তোমার কোরআন শুনবো, আল্লাহর পক্ষ থেকে তোমার কোরআন শোনার জন্য আমাকে বলা হয়েছে। এই কথা শোনার সাথে সাথে উবাই ইবনে কাব তো খুশিতে আত্মহারা হয়ে গেছেন। তিনি বলেছেন, আল্লাহ আমার নাম ধরে কথা বলেছেন। রসুল বলেছেন যে হ্যাঁ, কিসের কারণে? কোরআনের কারণে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে একবার রসুল বলছেন, তুমি পড়ো। বলছে, আমি পড়বো? আপনার উপরে কোরআন নাজিল হয়, আপনার উপরে কোরআন নাজিল হয় আর আমি পড়বো? রসুল বলবেন যে হ্যাঁ, আমি অন্যের কাছ থেকে কোরআন শুনতে আমি খুব ভালোবাসি। পড়তেছে 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 পড়তে পড়তে যখন সূরাতুন নিসার একখানি আয়াত, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, এই আয়াতে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ পৌঁছলেন, তখন রসুল এত আবেগ আপ্লুত হলেন, কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে যে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন সে ঘোষণা রয়েছে। তখন তিনি বললেন, কাফাকা হাসবুকা। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়া থামালেন আর রসুলের দিকে তাকিয়ে দেখেন রসুলের পবিত্র চক্ষুদ্বয় থেকে অশ্রুর ধারা বইছে।